তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দু একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন যে এগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে বাংলাদেশিরা। চুক্তি তো স্বাক্ষর একটা হয়েছে, সেই চুক্তিটি বলবৎ হওয়ার জন্য কিছু ফর্মালাইজেশনের প্রক্রিয়া আছে। আর চুক্তি যে কোনো একটা চুক্তিতেই, সাধারণভাবে আমি বলছি, যে কোনো একটা চুক্তিতে দুটো পক্ষ থাকে এবং দুই পক্ষেরই কিছু চাওয়া থাকে। কয়েকটি ধারা এক পক্ষের খুব অনুকূলে হয়, আরও কয়েকটি ধারা আরেক পক্ষের খুব অনুকূলে হয় এবং দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান, ইভলভিং। তো এই বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, এটি ছিল আমার কথা। চুক্তি তো একটা হয়েছে, এখানে তো সিদ্ধান্তের কিছু নাই। এই চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন, আমরাও দেখছি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। আর আরেকটা জিনিস আমি বলি, কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ সবসময় রয়েছে। এই জন্য আমার অনুরোধ হচ্ছে এত উদ্বিগ্ন হবে না। আমরা তো সবসময় অনুরোধ করবো যেন আমাদের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা এবং তাদের দেশের ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যেন সবসময় সহজভাবে দুই দেশে আসা যাওয়া করতে পারে, মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এটির অনুরোধ আমাদের সবসময় থাকবে। হ্যাঁ, সেটা তারা নিশ্চিত করেছেন যে তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান। তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দু একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন যে এগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে বাংলাদেশিরা। আমাদের কিছু নন টেরিফ ব্যারিয়ার আছে, এগুলি দূর করা গেলে তাদের ডেভেলপমেন্ট ফিনান্স যেটা আছে সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ এলিজিবল।